পুরনো প্যান্ট ফেলে দিবেন না। ভাবতে পারেন এই প্যান্ট দিয়েই বানানো যায় দারুণ একটা টেবিল ম্যাট। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র 10 মিনিটে কীভাবেই ঘরে বসে বানিয়ে ফেললাম এরকম সুন্দর আর ইউনিক একটা টেবিল প্লেসমেন্ট, যা একদিকে ঘর সাজাবে আর অন্যদিকে করে তুলবে আরও সৃজনশীল। তো চলুন শুরু করি। তো প্রথমেই আসলে আমি একটা পুরনো প্যান্ট নিয়েছি। তো এটার একটা পা কেটে নিয়েছি। এবার কেচি দিয়ে এটার মাঝখানটা কেটে নিয়ে একটু চওড়া করে নিব, কারণ এটা গোল শেপের হবে। তো চওড়া কাপড় নিলে ভালো হবে। তো এখন আমি একটা গোল শেপ করে নিব। তো একটা প্লেট দিয়ে আমি এটাকে রাউন্ড শেপ করে নিব, যাতে আসলে মানে কম বেশি না হয়। আর কম বেশি হলে আসলে একটু সৌন্দর্যটা কম দেখাবে, আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তো এভাবেই আসলে আপনারা শেপের মাপটা নিতে পারেন, চাইলে অন্য কিছু দিয়ে নিতে পারেন। তো এটাকে রাউন্ড শেপ করে সুন্দর করে কাটিং করে নিলাম। তো এই তো আমার কাপড়টা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আসলে কাপড়টা বেশি মোটাও না আর পাতলাও না। তো এটা করতে আসলে আমার কি লাগবে, তো প্রথমে তো কাপড়টা কাটিং করে নিয়েছি। এবার গ্লুগাম লাগবে, আর লাগবে হচ্ছে ম্যাক্রম দড়ি। তো এটা আমার 2 কালারের আমি নিব। তো আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যার পছন্দ। তো প্রথমে আমি এই কাপড়টার মাঝখান বরাবর একটা দাগ কেটে নেব, কারণ মিডল বরাবর থেকে কাজ শুরু করতে হবে, তা না হলে বাঁকাতেরা হলে এটার শেপটা সুন্দর আসবে না। তো এভাবে ম্যাক্রাম দড়ি দিয়ে আসলে আমি খুব গোল গোল করে সুন্দর করে এভাবে রাউন্ড করে নিয়ে তারপর এটাকে গ্লুগাম দিয়ে এখানে সেট করে দিব, মাঝ বরাবর এখানে সেট করে দেব। প্রথমটা আসলে এরকম হাতে ধরে সেট করলে খুব ভালো কাজ করবে। তারপর গ্লুগাম দিয়ে একটু একটু করে এভাবে রাউন্ড রাউন্ড করে ম্যাক্রাম দড়ি দিয়ে ঘুরিয়ে গোল গোল করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে এরকম করে খুব সহজেই খুব সুন্দর সুন্দর মানে টেবিল প্লেসমেন্ট বলেন বা টেবিল ম্যাট বলেন মানে তৈরি করে নিতে পারেন। তো আমি গোলাপি ম্যাক্রাম দড়িটা এই পর্যন্তই রাখবো। এরপর থেকে আবার সাদা ম্যাক্রাম দড়িটা দিয়ে আবার কাজ শুরু করব। তো এভাবে কাটিং করে নিয়েছি, এখান থেকে আবার সাদাটা শুরু করব। আপনারা ম্যাক্রম দড়ি দিয়ে কাজ করার সময় একটু খেয়াল রাখবেন, যখন গ্লুগামটা লাগাবেন তখন একটু চেপে চেপে দিবেন কাপড়টার সাথে, যাতে একটু অ্যাডজাস্টটা ভালো হয়, এটাতে খুব ভালো হয়ে সেট হয়ে থাকে। এমনিতেই গ্লুগাম দিয়ে খুব শক্তভাবেই লেগে থাকে, তবুও একটু চেপে দিবেন, যেটা আসলে আপনারা তো ব্যবহার করবেন, তাই এটাকে একটু চেপে দিলে খুব ভালো হয়। তো আমি এভাবে রাউন্ড করে দেখুন গোল করে খুব সুন্দর করে মানে রেডি করে নিয়েছি। তো এখান থেকে আমি আবার ডিজাইন শুরু করব। তো এখান থেকে আবার রঙিন সুতাটা মানে গোলাপির ম্যাক্রম দড়িটা দিয়ে আবার আরেকটা রাউন্ড করে দিব, দেখতে মানে আরেকটু সুন্দর হওয়ার জন্য। চাইলে আমি এখান থেকেই আসলে ডিজাইনটা শুরু করতে পারতাম। তো এখানে আরেকটা রাউন্ড দিলে বা এর বেশি 2-3টা রাউন্ড দিলেও আরও সুন্দর দেখা যায়। তো আমি যেহেতু ছোট একটা প্লেসমেন্ট বানাবো, তো এখান থেকেই আমি ডিজাইনটা শুরু করেছি। তো এরকম ডিজাইন মানে করতে একটু সময় লাগে, তো আপনারা একটু হাতে সময় নিয়ে এই কাজটা করে নেবেন ধীরে সুস্থে। তো দেখুন কত সুন্দর একটা প্লেসমেন্ট হয়ে রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখুন দেখতে কত সুন্দর, আর অল্প খরচে আর অল্প সময়ে আসলে বানিয়ে ফেললাম একটা টেবিল প্লেসমেন্ট। আসলে ঘর সাজানোর জন্য দামি জিনিস কিনতেই হবে এটা কিন্তু ঠিক না। নিজের হাতে পুরনো বা ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো জিনিসের আলাদা একটা আনন্দ আছে, যেটা বাজার থেকে কিনে আনলে আসলে পাওয়া যায় না। তাছাড়া যা আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, যেমন বাচ্চাদের পুরনো প্যান্ট, সেটা ছোট হয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, বা ঘরে থাকা টিস্যু ব্যাগ দিয়ে যদি এইভাবে আসলে দারুণ আইডিয়া মানে আইডিয়া দিয়ে ঘর সাজানো যায়, তাহলে কিন্তু আমাদের খরচ এবং সময় দুটোটাই বেঁচে যায়। তো আমি আরেকটা আসলে টিস্যু ব্যাগ দিয়ে তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দুটো দিয়ে আপনাদেরকে দেখালাম, কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চাইলে আপনারাও আসলে এরকম ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাতে পারেন। মাশাআল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে। তো আপনাদের যদি আমার হাতের কাজ একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো জিনিস আপনাদের ম্যাক্রম দড়ি দিয়ে আসলে দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সহজভাবে ভিডিও আকারে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।